শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে প্রথম ধাপের ১৫০টি উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর সোমবার ১৫ এপ্রিল রাতে। বিএনপির স্থায়ী কমিটি সোমবার রাতে বৈঠক করে বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির স্থায়ী কমিটির ওই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, নির্বাচনী প্রহসনের অংশীদার হতে চায় না বিএনপি। সে কারণে ৮ মে থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে স্থানীয় সরকারের এই নির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে শেষ মুহূর্ত পর্যন্ত অস্পষ্টতায় ছিলেন বিএনপির তৃণমূলের নেতারা। কারণ বিএনপি নেতৃত্ব এতদিন সিদ্ধান্ত দিতে পারেনি। এরই মধ্যে প্রথম ধাপের ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রায় অর্ধশত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের অবস্থানের বাইরে গিয়ে যারা বুথের মাঠে নেমেছেন তাদের ব্যাপারে বিএনপি কতটা কঠোর হতে পারবে, এখন সেই আলোচনা সামনে এসেছে। যদিও বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের ভাষ্য, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে তৃণমূলের নেতাদের যারা প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হবে ২২ এপ্রিল। দলটির এই বার্তা বুথে আগ্রহী তৃণমূলের নেতাদের উপর কতটা প্রভাব ফেলবে সে বিষয়েও প্রশ্ন উঠেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাও বলছেন, দলের যারা ইতিমধ্যে প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশনা পাঠানো হবে। উপজেলার ভোট বর্জনের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপির যুক্তি হচ্ছে, আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় সরকারের এই নির্বাচনও হবে নিয়ন্ত্রিত পরিবেশে। তারা অংশ নিলে আওয়ামী লীগই রাজনৈতিকভাবে লাভবান হবে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েছে দলটি। তবে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এই সংখ্যাটা বেশি নয় বলেও মনে করছে বিএনপির নেতারা বলছেন, তারা পর্যালোচনা করে দেখেছেন তৃণমূলের কর্মীদের মধ্যে উপজেলা নির্বাচন করার আগ্রহ সেভাবে নেই। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য মনে করছে, দলের অবস্থানের বাইরে গিয়ে নেতারা ঝুঁকি নিয়ে ভোট করবেন এই সংখ্যা বেশি হবে না। দলের নির্দেশনার পরও নেতাদের যারা ভোট করবেন তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে দলটির নেতারা জানিয়েছেন।